সে বৃন্দাবন হোক আর বৈষ্ণবী দেবীর মন্দিরই হোক দিল্লিতে, সে মা যতক্ষণ না আমাদের দিকে ডাকে ততক্ষণ আমাদের যাওয়া সম্ভব নয়। সত্যিই তাই। রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা চলে এলাম বৈষ্ণব দেবীর মন্দির। দেখতেই পাচ্ছ মায়ের অপূর্ব রূপ। আমরা অনেক দিন ধরেই এসেছি বৃন্দাবনে আমরা এতবার এসেছি, কিন্তু কোনো দিন আমরা এই বৈষ্ণব দেবীর মন্দিরে আসা হয়নি। কারণ মা বলে এখানে সবাই আসতে কিন্তু পারে না, মায়ের যতদিন না ডাক আসে। তো সত্যিই তাই, এইটা বৃন্দাবন হোক আর দিল্লি হোক, আর যেখানেই যাও তোমার মা যতক্ষণ না ডাকে আমরা কেউ কোনো দিন কিন্তু মায়ের কাছে যেতে পারবো না। চলুন আজকে আমরা বৃন্দাবনে বৈষ্ণব দেবীর মন্দিরে আপনাদেরকে দর্শন করাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা ভিড়। আমি ভেবেছিলাম হয়তো এন্ট্রি করার জন্য কোনো পয়সা নেবে, হয়তো না, টিকিটের জন্য পয়সা নয়, কিন্তু এন্ট্রি করার জন্য যে একটা টিকিট চাই বা ওখানে আধার কার্ড দেখিয়ে ঢুকতে হবে। তো এখানে আমরা ওয়েট করছি হাজব্যান্ডের জন্য, আর এখানে ছেলে মেয়ে খেলতে লেগে গেছে। এত সুন্দর মূর্তিটা সত্যি লাগছে দেখে, না মন ভরে গেল। চলো সামনের দিকে দেখা যাক। তো ফাইনালি আমরা সামনেকে যাচ্ছি। তার আগে একটা কাণ্ড হলো, শুনো। তোমার দাদাভাইকে পুলিশে আটকে দিয়েছিল, কারণ কি জানো তো, ও বেশি পাকামি করতে গেছিল। মুখে হচ্ছে যে তোমাদের দাদাভাই ওই কি বলে হচ্ছে যে রজনীগন্ধা খায়, তো ওটা ও মুখ লাড়তে চলে এসেছিল, আর পুলিশ এখানে আটকে দিয়েছে। সত্যিই কিন্তু আমাদেরও এটা কিন্তু দেখা উচিত, যে কোনো মন্দিরে যখন আমরা ধামে যাব সেটা আমাদেরকে লক্ষ্য করা উচিত, আমরা ওই নেশার জিনিসটা না খাই। তো পুলিশ বললো তুমি আগে মুখ ধুয়ে আসো, তারপর তুমি এন্ট্রি করতে পারবে। তো গেল তোমার দাদাভাই, গিয়ে মুখ ধুয়ে এসে আবার এন্ট্রি করলো। এটা আমি বলছি আমাকে দেবে ও, এটা শুনলে তো যেটা সত্যি সেটা তোমাদের সাথে যদি না তুলে ধরি, তাহলে তোমরা কি করে বুঝবে বলো যে এখানে কিছু জিনিস চলবে না, চামড়ার ব্যাগ বা চুল খুলে এসব কিছু চলবে না, এখানে নিয়মে চলতে হবে। তো দেখো এত সুন্দর মন্দির, ভিতরটা আমি ভাবতেই পারিনি এত সুন্দর, সত্যিই মন ভরে গেল। চলুন আসল ঠাকুরটা আপনাদের দিকে দেখাই। এইটা আবার পুরো রাউন্ড করে দেখতে হবে, মন্দিরের পুরোটাই মানে ভগবানের ভর্তি। আর আমার ছেলে বাঁতরামি দেখো, ওদের কোনো দিন শেষ হয় না। আর আমার যে দিদিরা এসেছিলো ওরা গেছে রাজস্থানে হচ্ছে যে আরও ভগবানের দর্শন করতে। আমরা যাইনি, আমার মেয়ের শরীরটা ভালো ছিল না বলে আমরা এখানে চলে এসেছি। দেখো মায়ের কি অপূর্ব রূপ, বাবা সত্যি মন ভরে গেল। আর সবচেয়ে ভালো লাগছে দেখো মন্দিরের সাজটা, মন্দিরের লুকটা। আর আমার হাজব্যান্ড বলছে আমরা এতবার এসেছি কিন্তু এখানে আসতে পারিনি, কেন বলো তো? আর এত সুন্দর, সত্যিই তো এত সুন্দর ভিতরটা, আর ভাবিনি এত সুন্দর। তো সত্যিই বলে না, যতক্ষণ না তোমাকে কোনো বৈষ্ণব দেবী বলো, বৃন্দাবনের রাধারানী বলো, যতক্ষণ না সে ডাকছে আমরা কোনো মতেই কিছুতে আসতে পারবো না। এখানে এক একটা রূপ দেখে অবাক। আর এখানে জানো তো প্রচুর বাঙালি, প্রচুর। আর সে মানে আমাদের একটা বাঙালিদের প্রমাণ হচ্ছে যে শাঁকা সিঁদুর, শাঁকা যেই পরে থাকবে ঠিক লক্ষ্যটা পড়েই যায়। চলুন আজকে বৈষ্ণব দেবীর যে আসল যে মন্দিরটা কিভাবে নির্মাণ করেছিল তারও সিটিটা কিন্তু তোলা আছে, চলুন দেখানো যাক। এই দেখুন কিভাবে করেছে সব কিছু এ টু জেড, এখানে ফটো শ্যুট করে, এবং একটার পর একটা কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে মূর্তিটা হয়েছে সব কিছু ডিটেলসে এখানে কিন্তু একটা সায়েন্সের মতন লিখ করে রেখেছে। এটা খুবই ভালো করেছে, কারণ যারা এইটা নির্মাণ করেছে তাদের জন্য ভাবো কতটা পরিশ্রম করেছে, কতটা মানে এর পিছনে খাটনি দিয়েছে। এটাও অবশ্য ঠিকই, সেই জন্য এই স্মৃতিটা একটা মনে থাকে, ঠিক আছে? তাই জন্য হয়তো এই ভিডিওটা পুরো ক্রিয়েট করে রেখেছে। আর আমরা এখন যাচ্ছি আরও ভিতরে গুহার মধ্যে ঢুকতে। তো এইটা আমার একটু শ্যুট করা ছিল, তাই তোমাদের সাথে অ্যাড করে দিলাম। আর এর ভিতরের যে গুহাটা সত্যি দেখো, পুরো সেই দিল্লির যে বৈষ্ণব দেবীর মন্দির আছে, আমি ওই জায়গাটার নাম ঠিক জানি না, ওখানে কবে আর রাধারানী কবে বৈষ্ণব দেবী আমার দিকে ডাকবে তাও জানি না, যবে ডাকবে অবশ্যই যাব। আর ওই জায়গাটা যাওয়ার খুব ইচ্ছে আছে। দেখো এক একটা প্রথমেই গণেশজির মূর্তি দিকে চালু, তারপরে কিন্তু মাতার আলেক আলেক রূপ, মানে সব রকম মায়ের রূপ দেখাচ্ছে। আর গান, এত গান হচ্ছে, সত্যি আমার মেয়েও ডান্স করছে, দেখাবো কেমনভাবে ডান্স করছে মায়ের এক একটা রূপ। আর আমরাও গান করতে করতে যাচ্ছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, একটা কমেন্ট একটা লাইক তোমাদের আমার ভিডিও করতে খুব সুবিধা হয়, আর আনন্দও লাগে জানো তো। আর সত্যি কথা বলতে বলে না, যা করে মঙ্গলের জন্য করে, হয়তো আমার মেয়ের ওই জন্যই হয়তো শরীরটা ভালো হয়েছিল, ওটা এই দিকে আমার দিকে বৈষ্ণব দেবী
দেবী আনবে বলে। আর আমার বাঁদরামির ছেলে দেখো বাঁদরামি চালু হয়ে গেছে, ওর কোথাও বাঁদরামিটা কমছে না, কি করলে যে কমবে ভগবান জানে। আর আমার মেয়ে দেখো না জয় মাতাজি গান করতে করতে উঠে যাচ্ছে। এবার যাব আমরা শেরাওয়ালির যে সামনে যে চূড়াটা আছে ওখানে। দেখতে পাচ্ছ আমরা কোথায় পড়ে আছি? আমরা সিংহর পায়ের সামনে পড়ে আছি। ভাবো তাহলে মূর্তিটা কত বড় মানে। আর এইদিকে আমরা এই সামনেটায় এসে যে একটা সামনে ভিডিও করলাম, কারণ ওখানটা পিছন দিক থেকে এতটাই হচ্ছে যে বড়, ওখানটা ফটো তুলতে পারছি না কিছু। ওই যে থাম্বাটা আছে, লায়নের যে থাম্বাটা আছে ওখানটায় আমরা পায়ের সামনে পড়ে আছি। ভাবো তাহলে মূর্তিটা কত বড়। ওখান থেকে ঘুরতে আসার সময় দেখলাম বান্দর মামাদের লীলা। দেখুন হোটেলে কিভাবে ফটোয় যে ছবিটা দিয়ে আছে ওরা খাচ্ছে কিভাবে, দেখুন ওটা দেখে আমার খুব হাসি পেয়েছিল, ওই জন্য ওই ভিডিওটা করলাম। আর এইদিকে আমরা দেবকীনন্দন মহারাজের মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটাও কিন্তু কোনোবারেই দর্শন হয়নি। এত সুন্দর মন্দিরটা, লোটাসটা এত সুন্দর, সত্যিই মানে মন মুগ্ধ হয়ে যাবে, একবারে মন মুখ সব মুগ্ধ হয়ে যাবে। আর এত সুন্দর। আর আমরা সবচেয়ে সুন্দর তো রাধারানী যুগল কিশোরের মানে ফটোটা, মানে আমাদেরকে ওখানে ফটোশ্যুট করতে দেয়নি, কিন্তু সত্যি এত সুন্দর যেন সত্যি স্বয়ং ভগবান ওখানে দুজনে রাধারানী আর যুগল কিশোর ওখানে সত্যি স্বয়ং বসে আছে। ওখানে কোনো ফটো তোলার এলাও নেই, একমাত্র ওনারাই লাইভ করছে, ভিডিও ছাড়ছে, এটাই দেখলাম। আর আপনাদের কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থেকে পরিবারটা খুবই সুন্দর লাগছে। সবাই খুব ভালো থেকো, রাধে রাধে। আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও।